অলি আউলিয়া আমরা পীর ফকির যাদের বলি আমাদের দেশে থাকে, এদের মাজারে গিয়ে দোয়া চাওয়া জায়েজ না না জায়েজ? আপনি ফতোয়া দেন। হারাম। এদের কবরে যদি চাওয়া জায়েজ হতো তাহলে আবু বক্করের কবর আছে মদিনাতে, সেখানে চাওয়া জায়েজ হতো। আবু বক্করের জন্য আমরা দোয়া করি, আর এ কোথায় 4 নম্বর কোয়ালিটির পীর। পীর কিনা ঘোড়ার ডিম তার ঠিকই নাই, তাই না? পীর কিনা তার কোনো ঠিকই নাই, তার কবর আমরা ছেলে যাইতে যাচ্ছি। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এগুলো অবাক হই। ওই জন্য একটা কথা মনে পড়ে গেল, খুব সহজে কথাটা বলি, আপনার দেখবেন খুব ভালো লাগবে শুনতে। একজন পীর সাহেব বাড়িতে একটা খাদেম রেখেছে। খাদেম ওই চামচা, যারা আর কি গোদা বাংলায় চামচা। তা পীর সাহেবের ওই চামচার সঙ্গে একটু ঝামেলা ঝগড়া হয়েছে বলে পীর সাহেব ওর চামচাকে বলছে, তুই বাড়ি চলে যা, তোকে আর রাখবো না। তা চামচা তখন বলছে, হুজুর আপনি যদি আমায় তাড়িয়ে দেন কি করে খাবো? তো বলছে, এক কাজ কর, আমার ওই গাধা আছে 4-5টা, একটা গাধা নিয়ে যা, বাড়ি গিয়ে ওই ভাড়াটারা খাটবি, মালটাল ববি আর খাবি যা। তা ও গিয়ে মালটাল বইছে গাধায় করে, যা 100-200 হচ্ছে, খাচ্ছে। একদিন হঠাৎ গাধা মারা গেল। হঠাৎ ও খুব কাঁদছে আর মনে মনে ভাবছে কি করা যায়, ইনকামের রাস্তা তো শেষ। ও তখন মনে মনে ভাবছে যে রাতের বেলা রাস্তার ধারে একটা মাজার করে দেবো। নিয়ে গাধাটাকে শুইয়ে দিল কবরের ভিতর, উপরে চাদর চড়িয়ে দিল, আর বড় করে আরবিতে লিখে দিল, গাধা শাহ রহমতুল্লাহ আলাই। রাতারাতি পীরের মাজার। আগের যে পীর ও যার কাছে থাকতো, ওর কাছের থেকে এর কাস্টমার বেশি হচ্ছে, মানে আশ্চর্য পীর তো, রাতারাত্রি পীর। আর ওর প্রথম পীরের কাস্টমার কমে গেছে। ও একদিন গুটি 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 পায়ে এর কাছে এসে বলছে, আরে চামচা, তুই কি করে এসব করলি, সত্যি কথা বলতো। তো বলছি, কেন? আপনি যে গাধাটা দিয়েছিলেন কি করবো, মরে গিয়েছিল, ফেলে না দিয়ে মাজার করে দিয়েছি, আর যে ধান্দা খুলিয়েছি সাংঘাতিক মাল পড়ছে টাকা। তখন ওই পীরটা বলছে, আরে পাগল, তোকে যে গাধাটা দিয়েছি ওই গাধার মায়ের মাজার আমার বাড়িতে আছে। কি বুঝলেন? কিছু বুঝলেন? তার মানে দুজনাই চিটিং, দুজনাই চিটার। আল্লাহু আকবার। এই তো আমাদের সমাজের অবস্থা। আচ্ছা আমি বলছি, একটা পীর কত জায়গায় মরে? এক জায়গায় মরে, মাজার এক জায়গায় কথা। কলকাতা, আমি অ্যাড্রেসগুলো দিচ্ছি, যারা কলকাতা যাবেন, এখানে গাড়ির ড্রাইভার আছেন কেউ? আছেন? আছেন। দমদম এয়ারপোর্ট, তারপরে মধ্যমগ্রাম আর বারাসাত, এর মাঝখানে বাম দিকে তাকাতে তাকাতে আসবেন, দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে, তার নাম একদিল শাহ। দেখেছেন? একদিল শাহ, রাস্তার উপরে মাজার। ওই একদিল শাহ মাজার, ওখান থেকে আবার কাজীপাড়া বলে একটা জায়গা আছে বারাসাতে, ওখানেও একটা একদিল শাহ মাজার। ভালো করে বুঝবেন। ওখান থেকে আপনি চলে যান হাড়োয়াতে, ওইখানে দেখবেন, ওই উত্তর 24 পরগনাতে হাড়োয়াতেও আছে একদিল শাহ মাজার। ওই যে একটা পীর মরে কত জায়গায়, ভাবতেও অবাক লাগে। অবাক লাগে না? আচ্ছা মাজার যদি হয় এক জায়গায় হবে, কত জায়গায় মরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, আমাকে আর রাসূলকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াদের আনুগত্য করো কে না। তার মানে কারো কথা চলা মানা যাবে না। কোন হুজুর কি বললো, কোন খেজুর কি বললো চলবে না। হাদিস এবং কোরআন কি বললো, এটা আমাদের সব থেকে বড় দলিল। যদি আল্লাহর ওলিদের ঘটনা যদি বলতেই হয়, আবু বক্করের আমরা ঘটনা শুনবো, আমরা ওমারের ঘটনা শুনবো, আমরা বেলালের ঘটনা শুনবো। আমরা কেন এই সমস্ত ভণ্ড লোকেদের ঘটনা শুনে সময় কাটাবো কেন? তাই না? সাহাবীদের ভিতরে অলৌকিক ঘটনা নেই? আছে না নেই? চলুন চমৎকার কয়েকটা ঘটনা আপনাদের এবার বলি। এক, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। নতুন ইসলাম যখন কবুল করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন ইসলাম যখন কবুল করেছেন, খুব অভাবের দিন, খেতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যেখানে নামাজ পড়াতেন তার পাশে একটা জায়গা তৈরি করেছিলেন, তার নাম আসহাবে সুফফা। আসহাবে সুফফারা নতুন ঈমান যারা আনতো, তারা এই সুফফাতে বসবাস করত। তো হযরত আবু হুরায়রা বলছেন, একদিন 2-3 দিন খাওয়া হয় না, কেউ কিছু দেয় না, খাওয়া হয় না।
তা আল্লাহ রসুল যে মেম্বারে খোদবা দিতেন, খুব মনোযোগ দিয়ে শুনুন ইমোশনাল ভাবে, আল্লাহ রসুল যে মেম্বারে খোদবা দিতেন ওই মেম্বারে এরকম টেক লাগিয়ে হযরত আবু হুরায়রা শুয়ে আছেন, পেটের সাথে পেট, আর এই রকম ভাবে ট্যাঙ্ক তুলে আবু হুরায়রা 2-4 ঘন্টা এরকম ভাবে বসে আছেন, কেউ খাবারের কথা কিছু বলে না। রাস্তায় থাকতে না পেরে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাস্তায় মনে মনে ভাবছেন কারু কাছে তো ডাইরেক্ট খাদ্য চাওয়া যাবে না, সাহাবীদের একটা চরিত্র, চেয়ে খাওয়া কি ভালো না খারাপ? খারাপ। উনি মনে মনে ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তাহলে তাকে একটা কোরআনের আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করব, আর সে আমার দিকে তাকাবে, তাকিয়ে বুঝতে পারবে যে আমার চোখ মুখ ঢুকে গেছে, 2-3 দিন খাওয়া হয় না, যে ভাই তোমার কি ব্যাপার, রাস্তায় কেন আছো, সে বুঝতে পেরে যাতে আমায় কিছু দেয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তাতে বসে আছি ধুলো বালি মাখা অবস্থাতে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। আর হযরত আবু হুরায়রা বলেন, ভাই আবু বকর, কোরআনের ওই আয়াতটা কোথায় আছে তুমি একবার বলে দাও। হযরত আবু বকর বললেন, অমুক জায়গাতে আছে এই এই ব্যাপার। হযরত আবু বকর আবু হুরায়রার এই দৃশ্য দেখে তিনি আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। জিজ্ঞাসা করলেন না যে আবু হুরায়রা তুমি খেতে পেয়েছো কিনা। আবু হুরায়রা ভাবলেন তাহলে চালাকি কাজ হলো না, আবার বসে আছেন। এইবার আসছেন কে? এবার আসছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটার ব্যাপারে আপনি একটু দয়া করে আমাকে বলে দেন। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন, হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন আমার ক্ষুধার্ত ব্যবস্থাটা কেউ বুঝলো না, মনটা বড় খারাপ হয়ে গেল। ধুলামালি বাঁকা অবস্থায় রাস্তাতে বসে আছেন কে? বিশ্ব নবীর টাটকা ঈমান আনা সাহাবী, নাম হলো তার আবু হুরায়রা। এইবার রাস্তা দিয়ে আসছেন পৃথিবীর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ নবী আসছেন, আড়ে চোখে দেখলেন যে আবু হুরায়রা বসে আছে ধুলোবালি মেখে। আল্লাহ রসুল ব্যাপারটা বুঝতে পারলেন যে এর খিদে লেগেছে। আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা বুঝতে পেরেছি, চলো আমার সাথে চলো। ঘটনা শুনুন কত চমৎকার, আমার সাথে চলো। আল্লাহ রসুল আগে আগে যাচ্ছেন, আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রসুলকে বাড়ির ভিতরে ঢুকে যেতে দেখলাম। আল্লাহ রসুল বাড়ি ঢুকে গিয়ে বললেন, আবু হুরায়রা, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা, মারহাবা, আরে বাড়িতে তো খাবার আছে। আবু হুরায়রা তখন আশ্চর্য বোধ করে বললেন, আল্লাহ রসুল কি? তখন আল্লাহ নবী বলছেন, 1 পেয়ালা দুধ আছে।